আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জটিল টার্মগুলো কি আপনাকে বিভ্রান্ত করছে? কিছুতেই কি আপনার মস্তিষ্কে পাল্লা পড়ছে না? তাহলে বন্ধু আপনি বা সঠিক জায়গায় এসেছেন, কেননা এখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির সকল জটিল টার্মগুলোকে পানির মতন উপস্থাপন করার চেষ্টা করি, যাতে সহজেই আপনারা বুঝতে পারেন। তো আজ আমি একটি ক্যামেরা নিয়ে কথা বলবো, তা হচ্ছে ক্যামেরার সেটিং নিয়ে কথা বলবো। তো এই ক্যামেরাটার মডেল নাম্বার হচ্ছে নিকনের D3500। যদি এই ক্যামেরার রিভিউটা কেউ না দেখে থাকেন, অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে, সেখান থেকে ক্যামেরার রিভিউটা দেখে আসতে পারেন। তো এই ক্যামেরার সেটিং নিয়ে আজকে আমি কথা বলবো। আর নিকন ক্যামেরার সেটিং নিয়ে আমার তেমন কোনো ভিডিও নেই, তো এই ভিডিওটা আমার প্রথম, এবং নিকন ক্যামেরা নিয়ে আরও সামনে কিছু ভিডিও আসতেছে। তো এটা হচ্ছে নিকন D3500 ক্যামেরা। তো এটার সাথে আমি যে লেন্সটা ব্যবহার করছি তা হচ্ছে ওয়াইএনের 50mm 1.8 অ্যাপারচার। তো এটার দাম হচ্ছে 7,000 টাকা। আর এটার সাথে যে কিট লেন্সটা আছে, এটা ছাড়া এর সাথে যে কিট লেন্সটা আছে, সেই কিট লেন্সটা সহ যদি এই ক্যামেরাটি নিতে চান, এটার দাম হচ্ছে 32,500 টাকা। আর যদি কিট লেন্স ছাড়া নিতে চান, সেক্ষেত্রে 4,000 টাকা কম হবে। আর সাথে যদি আপনি একটা 50mm ইয়াংনু ব্যান্ডেড নিতে চান, তো এটার দাম হচ্ছে 7,000 টাকা। আর যদি যে নিকোর লেন্স আছে অরিজিনাল লেন্স, সেই লেন্সটা যদি 50mm নিতে চান, সেটার দাম হচ্ছে 14,000 টাকা। তো এখন এর সেটিং নিয়ে কথা বলবো। তো এটা হচ্ছে টোটাল হচ্ছে ক্যামেরাটা। তো এটার স্ক্রিনটা হচ্ছে রোটেট করা যাচ্ছে না। তো এখানে দেখতেছেন যে এই যে বাটনটা আছে, এই বাটনটা হচ্ছে যদি আমি এই বাটনটা চাপ দিয়ে যদি ঘুরাই, তাহলে আমার লেন্সটা খুলে যাবে। তারপরে যদি আমি লেন্সটা আবার ইন করতে চাই, সেক্ষেত্রে এই যে লেন্সের মধ্যে সাদা যে জায়গাটা আছে, অর্থাৎ এই সাদার সাথে এই সাদার একসঙ্গে করার পর আমি যদি একটু এই দিকে উল্টা দিকে একটু ঘুরাই, তাহলে আমার লেন্সটা ওকে। এটা হচ্ছে এই বাটন। তারপরে হচ্ছে পাশে আর কোনো বাটন দেখতেছি না, সামনে আর কোনো দিকে বাটন দেখতেছি না। এই দিকে আছে হচ্ছে একটা এই পাশে একটা দেখতেছেন, এটা হচ্ছে লাইট, অর্থাৎ অটো ফোকাস লাইট। যখন আমরা অটো ফোকাস করবো, অন্ধকারের মধ্যে যদি ফোকাস সামনে কিছু দেখতে না পারে, সেক্ষেত্রে এই লাইট দিয়ে সেটাকে ফোকাস করবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে অন অফ সুইচ, অর্থাৎ এটা হচ্ছে অন, তারপরে হচ্ছে এই পাশে হচ্ছে অফ। তারপরে এর মাঝখানে হচ্ছে শাটার রিলিজ বাটনটা, অর্থাৎ এই মাঝখানে শাটার রিলিজ বাটন যদি হাফ প্রেস করি অটো ফোকাস হবে, আর যদি ডাবল প্রেস করি তাহলে ছবি উঠবে। তারপরে হচ্ছে এই পাশে দেখতেছেন যে লাল যে চিহ্নটা দেখতেছেন, এটা হচ্ছে রেকর্ড, অর্থাৎ এখানে চাপলে ভিডিওটা রেকর্ড হবে। আর এ পাশে যে দেখতেছেন, এগুলো নিয়ে কথা বলতেছি। আচ্ছা, তো এখানে আমরা যে বাটনগুলো দেখতে পাচ্ছি, এখানকার মধ্যে দেখতেছেন আপনি হচ্ছে এখানে যে বাটনটা দেখতেছেন, এটা হচ্ছে শাটার রিলিজ বাটন। তারপর হচ্ছে এখানে যে ওই যে হুইলটা দেখতে পাচ্ছেন, এই হুইলটা যদি আমরা ঘুরাই, তাহলে শাটার স্পিড দেখতেছেন কম হচ্ছে, আবার কমানো যাচ্ছে, আবার বাড়ানো যাচ্ছে শুধু। আর যদি এখানে যে বাটনটা আছে, এই বাটনটা যদি আমরা প্রেস করার পর যদি এই হুইলটা যদি ঘুরাই, তাহলে অ্যাপারচার, অর্থাৎ অ্যাপারচার পরিবর্তন হচ্ছে। এটা সর্বনিম্ন অ্যাপারচার 1.8, এবং যদি বাড়িয়ে দেই, সেক্ষেত্রে অ্যাপারচার পরিবর্তন করা যাচ্ছে। তারপর হচ্ছে হুইল। আর এটা হচ্ছে লাইভ ভিউ, অর্থাৎ এই যে ছোটো বাটনটা দেখতেছেন, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে লাইভ ভিউ চলে যাবে। এই যে আমি এখন লাইভ ভিউতে আসতেছি। যদি আমি এখন এখান থেকে যদি আমি শাটার স্পিডটা একটু যদি আমি কমাই দিই, সেক্ষেত্রে চলে আসতেছে। আমি এটা একটু ঘুরাই নিলাম। হ্যাঁ, এই যে দেখতেছেন, এটা হচ্ছে লাইভ ভিউ। এটাকে আবার বন্ধ করতে পারবো। আবার ভিডিও করার সময় এটা আবার চালু করি, যদি চালু করি তাহলে লাইভ ভিউ আসবে। লাইভ ভিউ আসার পর যদি এখানে ক্লিক করি, তাহলে ভিডিও রেকর্ডও হবে। তারপরে হচ্ছে এপাশে দেখতেছেন অটো ফোকাস একটা বাটন দেখতেছেন, অটো ফোকাস বাটন। তারপর হচ্ছে ইনফো, এখানে ইনফরমেশন, যে ছবি কোনো কিছু দেখতে চাইলে ইনফোতে ক্লিক করলে ওই ছবির ইনফরমেশনগুলো আপনাকে দেখাবে। তারপরে হচ্ছে এটা প্লেব্যাক বাটন, এটাতে ক্লিক করলে হচ্ছে প্লে হবে। যদি আপনার ছবিটা তুলে, সেই ছবিটা আপনাকে প্রিভিউ করে দেখাবে। যদি ভিডিও হয়, ভিডিও প্লে করে দেখাবে। তারপরে হচ্ছে মেনু বাটন দেখতে পারতেছেন। তারপর আরেকটা বাটন দেখতে পারতেছেন, এই বাটনটা দেখতে পারতেছেন। এই বাটনটার কিছু কাজ আছে, সেগুলো নিয়ে কথা বলবো। তারপরে এই যে স্ক্রোলিংটা দেখতে পারতেছেন, স্ক্রোলিং হুইলটা দেখতে পারতেছেন। এখানে 4টা বাটন আছে, মাঝখানে একটা বাটন, 5টা বাটন আছে। এখানে হচ্ছে কন্টিনিউ শটের বাটন। তারপরে এখানে জুম, তারপরে এখানে জুম আউটের দেখতেছেন। তারপর হচ্ছে ডিলেট বাটন দেখতেছেন। তারপরে এই পাশে দেখতেছেন পপ আপ ফ্ল্যাশের বাটন। তো এগুলো হচ্ছে বাটন। এটা হচ্ছে ভিউ ফাইন্ডার। এটার ভিউ ফাইন্ডার কভারেজ হচ্ছে 95, মানে 95% কভারেজ। তো আমরা এটা নিয়ে এখন সেটিংয়ে যাব, যে কোন যে বিষয়ে কোন সেটিংয়ে কী আছে সেই বিষয়গুলো। তো আমি ক্যামেরাটা ওপেন করলাম। ওপেন করার পর এখন আমরা সেটিংয়ে চলে যাব। এখানে দেখতে পারতেছেন এই যে প্রশ্নবোধক, এই যে চিহ্নটা দেখতে পারতেছেন, আচ্ছাদবোধক চিহ্নটা, এই চিহ্নটাতে যদি আমরা যাই, এই চিহ্নটাতে যাওয়ার পর আমরা শর্টকাট বাটনগুলো থেকে এখান থেকে আমরা এখানে হচ্ছে ইমেজ কোয়ালিটি, অর্থাৎ ইমেজ কোয়ালিটি আপনারা কত দিবেন। রতেও ছবি উঠবে, আবার হচ্ছে জেপিজি, দুইটা ছবি উঠবে, র প্লাস জেপিজি ফাইন, মানে হাই কোয়ালিটির যে ফাইন যে ছবিটা আছে, হাই কোয়ালিটির, অর্থাৎ এই ক্যামেরার যে হাই রেজলিউশনের ছবিটা আছে, সেই ছবিটা উঠবে। তারপরে হচ্ছে তারপরে আমরা যাচ্ছি হচ্ছে ফাইন। এখান থেকে আমরা হচ্ছে নর্মালও তুলতে পারবো, আবার রতেও শুধুমাত্র তুলতে পারবো, আবার জেপিজি র দুইটাই তুলতে পারবো, আবার বেসিক তুলতে পারবো। তবে র এবং জেপিজিতে দেখতেছেন যে ছবি অনেকগুলো হচ্ছে, মানে মেগাবাইট অনেক হচ্ছে। আপনি যখন রতে ছবি তুলবেন, তখন দেখবেন মেগাবাইট অনেক হবে, 48 মেগাবাইট র এবং জেপিজি। আর যদি রতে ছবি তুলতে চান, তাহলে 31 মেগাবাইট
যদি মানে ভালো কোয়ালিটির জেপিজি ছবি তুলতে চান সেক্ষেত্রে 70 মেগাবাইট পর্যন্ত হবে। তো যদি আপনার মেমোরি বেশি থাকে অথবা ভালো ছবি তুলতে চান অবশ্যই এই অপশনে যাবেন, হাই কোয়ালিটিতে তুলবেন। তারপরে হচ্ছে এল, যে ছবির যে সাইজটা, সেই ছবির সাইজটা আপনি মিডিয়াম করতে পারবেন, আবার আরও ছোট করতে পারবেন, আবার এল সাইজ বড় সাইজও করতে পারবেন। তারপরে হচ্ছে এটা হোয়াইট ব্যালেন্স। হোয়াইট ব্যালেন্স, এখানে কিছু হোয়াইট ব্যালেন্স দেওয়া আছে। আচ্ছা, এই হোয়াইট ব্যালেন্স নিয়ে কথা বলি। এই হোয়াইট ব্যালেন্স হচ্ছে মানে যখন আপনি কোনো ছবি তুলবেন সেই ছবিটা তোলার পর, অর্থাৎ আপনি বাস্তবে যা দেখতেছেন সেখান থেকেও, আপনি বাস্তবে যা দেখতেছেন তার থেকেও ছবিটা লালচে হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে এই হোয়াইট ব্যালেন্স বা কেলভিনটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। তো এইটা বোঝার জন্য আসলে আমার একটা স্পেশাল ভিডিও আছে এই হোয়াইট ব্যালেন্স নিয়ে। যদি সেই ভিডিওটা দেখতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। আর আমি একটু বলতেছি, এখানে দেওয়া আছে হচ্ছে 5200, তারপরে হচ্ছে এখানে দেওয়া আছে সম্ভবত 4000, তারপরে এখানে 3200 দেওয়া আছে, তারপরে এগুলো বিভিন্ন প্রিসেট দেওয়া আছে এবং আপনি হচ্ছে এটাকে ম্যানুয়ালভাবে সিলেক্ট করতে পারবেন। তো এই বিষয়ে আমি হালকা একটু বলে নিচ্ছি। তা হচ্ছে যদি আপনি কোনো ছবি তোলার পর দেখতেছেন যে হচ্ছে আপনার ছবিটা হয়ে যাচ্ছে, মানে লাল হয়ে যাচ্ছে বেশি, তখন লাল হয়ে গেলে আপনি এই অপশনগুলো চেঞ্জ করতে পারবেন। কেলভিন কমাই দিবেন অথবা বাড়াই দিবেন, দেওয়ার পর আপনার পারফেক্ট যে ছবিটা যখন আসবে তখন বুঝতে হবে যে ছবিটা যাতে নীলও না আসে, নীলের দিকেও না আসে, আবার হচ্ছে লালের দিকেও না আসে, আবার হলুদের দিকেও না আসে। এগুলো নাড়াচাড়া করে দেখবেন, দেখার পর দেখবেন যে আসলে আপনার জন্য কোনটা ঠিক আছে, ওই ছবিটা পারফেক্ট আসার জন্য কি করতে হবে আপনার, সেই অপশনটা দেখার পর ওই অপশনে আপনি ছবি তুলবেন তখন। তারপরে এখানে দেখতেছেন অ্যাক্টিভ ডিলাইট, অর্থাৎ যদি আপনি হচ্ছে একটু ডাইনামিক রেঞ্জ যদি একটু নিতে চান সেক্ষেত্রে এই অপশনগুলো। আচ্ছা, তারপরে হচ্ছে আমি মেনুতে যাই এগুলো দেখাচ্ছি। মেনুতে গেলাম। আচ্ছা, এখানে যে মেনুটা দেখতেছেন এটা হচ্ছে মেনু, অর্থাৎ ডিলিট, অর্থাৎ কোনো কিছু আমরা এখান থেকে ডিলিট করতে পারবো। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে প্লেব্যাক ফোল্ডার, অর্থাৎ যতগুলো ভিতরে যা কিছু থাকবে সবগুলো যদি অল করে দিই আমরা, বা এই যে ফোল্ডারগুলো আছে এই ফোল্ডারগুলো যদি ক্রিয়েট করে আমরা সিলেক্ট করে দিই সেক্ষেত্রে কী হবে, যা কিছু আছে সবগুলো অটোমেটিকভাবে প্লেব্যাক হবে। তারপরে হচ্ছে প্লেব্যাক ডিসপ্লে অপশন। প্লেব্যাক ডিসপ্লে অপশনে যদি আমরা হাই কোয়ালিটি দেখতে যাবো না কোন কোয়ালিটির দেখতে যাবো সেগুলো আমরা চয়েস করতে পারি। তারপরে হচ্ছে মেনুতে তারপরে গেলাম আমরা। তারপর হচ্ছে ইমেজ রিভিউ, অর্থাৎ ইমেজটাকে আপনার হচ্ছে ছবিটা তোলার পর আপনাকে রিভিউ করে আপনাকে দেখাবে। তো এটার জন্য কিন্তু আলাদা চার্জ খায়। তো এটা যদি আপনার দরকার মনে হয় অন রাখবেন, যদি দরকার না মনে হয় অন রাখবেন না। তবে দূরে কোথাও যাওয়ার জন্য এটা অফ রাখবেন, তাহলে ব্যাটারির চার্জটা একটু কম থাকবে। এমনিতেই নিকনে ব্যাকআপ অবশ্য মোটামুটি ভালো পাওয়া যায়, কারণ হচ্ছে নিকনে ব্যাটারির ব্যাকআপটা বেশি দেয়। তারপরে অটো ইমেজ রোটেশন, এটা যদি আপনি অন রাখেন তাহলে কি হবে, ছবিটা আপনি পোর্ট্রেট মোডে বা ছবিটা তুলতেছেন, তোলার পর আপনাকে ফুল স্ক্রিন করিয়ে রোটেট করে দেখাবে, অটোমেটিক রোটেট হয় আপনাকে দেখাবে। তো এটা অন রাখাই মোটামুটি ভালো, তবে এটা অন রাখলেও কিন্তু আলাদাভাবে চার্জ খাবে। এটা আমি মূলত অফ রাখি। তারপরে হচ্ছে রোটেট টেল, এটা অফ রাখলে যত ছবি আছে সবগুলো আপনি তুলতেছেন সবগুলো রোটেট হয়ে যাবে। তারপর হচ্ছে স্লাইড শো, এই স্লাইড শো করে আপনাকে ইমেজগুলো দেখাবে। তারপর হচ্ছে রেটিং, ছবি তোলার পর যদি আপনার ভালো লাগে, যে এটাকে আপনি একটা ছবি আপনার ভালো লাগছে এটাকে আপনি হচ্ছে রেটিং দেবেন, কত রেটিং দেবেন। সেন্ড টু স্মার্ট ড্রাইভ, অর্থাৎ এক ফোল্ডার থেকে আপনি অন্য ফোল্ডারে যখন দিবেন সেই অপশনটা এখানে সিলেক্ট করলেন। কিছু সিলেক্ট করার পর এক ফোল্ডার থেকে আপনি অন্য ফোল্ডারে অন্য ড্রাইভে আপনি দিতে পারবেন, এই অপশনটা। তারপরে হচ্ছে আমরা পরে গেলাম হচ্ছে পরের যে অপশন সেটিং, অর্থাৎ রিসেট শুটিং মেনু, অর্থাৎ রিসেট হচ্ছে শুটিং মেনুতে আমরা যে সেটিংগুলো করছিলাম সেই সেটিংগুলো রিসেট হয়ে যাবে। তারপর হচ্ছে ইমেজ কোয়ালিটি, অর্থাৎ ইমেজ কোয়ালিটি আপনি তো হচ্ছে NEF, অর্থাৎ আমরা যখন রতে ছবি তুলি তখন এটা হচ্ছে নিকনের ক্ষেত্রে NEF ফরম্যাটে হয়, আর আমরা যখন ক্যাননে তুলি তখন হয় CR2, আর এটা হচ্ছে NEF, এটা হচ্ছে র ফরম্যাট, অর্থাৎ আনকম্প্রেস ফরম্যাট। এই আনকম্প্রেস ফরম্যাট যদি ছবি তুলতে চান, ভালো মানের আপনার পিসি লাগবে, তাহলে আপনি র ফরম্যাটে ছবি তুলবেন, কারণ র ফরম্যাটে ছবি তুলতে গেলে অনেক মেগাবাইট খায়, এবং নিকনের ক্ষেত্রে আবার মেগাবাইটও অনেক বেশি হয়। ক্যাননের চেয়েও নিকন মেগাবাইটটা বেশি হয়, কারণ নিকনের ক্ষেত্রে দেখা যায় কি ফটোগ্রাফিকে বেশি প্রাধান্য দেওয়া হয়, যার কারণে ফটোগ্রাফিটা বেশি হয়, এবং আপনি যদি র ফরম্যাটে ছবি তোলেন এর বিটটাও বেশি হবে। এমনিতেই সাধারণত আমরা যে ছবিগুলো উঠাই সেগুলো হচ্ছে 8 বিটের ছবি হয়। যখন আমরা রতে ছবি উঠাই, বিশেষ করে নিকনে যখন রতে ছবি উঠাই, সেটা কিন্তু বিট বেশি হয়ে যায়, 12 বিট হয়ে যায়, যার কারণে আপনি যদি রতে ছবি উঠান 12 বিট হবে। আর যদি আপনার ওইরকম ভালো পিসি না থাকে সেক্ষেত্রে জেপিজি ছবি তুলতে পারেন। আর নিকনে আরেকটা সুবিধা আবার হচ্ছে, দেখুন আপনি রতে ছবি তোলার পর সেটাকে আপনি আবার এই ক্যামেরার ভিতরে আবার এডিট করতে পারবেন, এডিট করে আবার সেটাকে আপনি জেপিজি মুডে নিতে পারবেন, যার কারণে হচ্ছে আপনি র মুডে ছবি তুললে হচ্ছে সমস্যা নেই। র মুডে ছবি তোলার পরও হচ্ছে আপনি সেটাকে আপনার ক্যামেরায় সেটাকে এডিট করে আবার জেপিজি মুডে ক্যামেরার মধ্যে আবার সেভ রাখতে পারবেন। এটা হচ্ছে একটা নিকন ক্যামেরার মধ্যে ভালো একটা সুবিধা।
তারপর হচ্ছে জেপিজিতে তো বললাম জেপিজি হচ্ছে সরাসরি আপনার স্মার্টফোনে বা পিসিতে সাপোর্ট করবে, কিন্তু রতে আপনার স্মার্টফোন বা পিসিতে সাপোর্ট করবে না। তারপরে হচ্ছে ইমেজ সাইজ, যেহেতু এখানে র ইমেজ দেওয়া আছে যার কারণে কোনো ইমেজ সাইজ দেখাচ্ছে না, কারণ এটা হাই রেজুলেশনে হবে। যখন আমরা জেপিজি ফাইনে যাব তখন এই ইমেজ কোয়ালিটিটা আসবে, যে ইমেজ কোন কোয়ালিটিতে আপনি তুলবেন, অর্থাৎ বড় সাইজ আছে, মিডিয়াম সাইজ আছে, আবার ছোট সাইজও আছে। তারপরে হচ্ছে আইএসও সেটিংয়ে এখানে হচ্ছে আইএসও কততে রাখবেন, আপনি 100তে রাখবেন নাকি 200তে রাখবেন নাকি 800তে রাখবেন। তবে আইএসও হচ্ছে দিনের বেলা 100তে রাখাই হচ্ছে বেটার। যদি আপনি রুমের ভিতরে ঢুকেন সেক্ষেত্রে আপনি 800 করতে পারেন। তারপরে হচ্ছে 1600তেও যাইতে পারেন, 3200তেও যাইতে পারেন। তবে 3200তে নিকনে হচ্ছে 3200 বা 1600তে যাওয়া যায়, অতটা নয়েজ আসে না। কিন্তু যদি আপনি হচ্ছে ক্যাননে যান, ক্যাননের ক্ষেত্রে কেন জানি ক্রপ সেন্সর ক্যামেরা, এইসব নর্মাল ক্যামেরা যদি আপনি 32 আইএসওতে যান সেক্ষেত্রে একটু ছবিতে নয়েজটা বেশি আসে, নিকনে একটু কম আসে, কারণ নিকন একটু ফটোগ্রাফিতে এগিয়ে আছে ক্যাননের চেয়ে। আচ্ছা, তো আমি এটা 100তে রাখলাম। আর হচ্ছে অটোতে কোনো সময় রাখবেন না অটো। তারপরে হচ্ছে অটো আইএসও, অর্থাৎ অটো আইএসও যদি আমরা অন রাখি তাহলে অটো শুরু হবে। এই যে উপরে দেখা যাচ্ছে যে এই যে অটো, এই অটোতে যদি আমরা এটা যে সিলেক্ট করি, অটোতে সিলেক্ট হচ্ছে না, অটোমেটিক সে সিলেক্ট করে নেবে। কারণ ওই যে অটো আমার দেখাই দিলাম কিছুক্ষণ আগে, এই যে এখানে নিচে হচ্ছে আমরা অটো দেখাই দিলাম, যার কারণে হচ্ছে অটোটা সিলেক্ট হচ্ছে না, কারণ অটো এখানে দেয়াই আছে। আর এখানে যদি আমরা অফ করি এখানে আবার আমরা অটোতে যাইতে পারবো। আচ্ছা, আমি 100তে রাখলাম। তারপরে হচ্ছে আমরা পরের অপশনে যাচ্ছি, তা হচ্ছে হোয়াইট ব্যালেন্স। অর্থাৎ হোয়াইট ব্যালেন্স হচ্ছে ম্যানুয়াল, অর্থাৎ এটা হচ্ছে যদি কোনো আমরা হচ্ছে যদি কোনো বোর্ডের মধ্যে যদি হোয়াইট ব্যালেন্স যদি কোনো বোর্ডের মধ্যে দিয়ে আমরা হোয়াইট ব্যালেন্স সেটা সিলেক্ট করতে পারবো। আর একটা হচ্ছে ফটো আছে সিলেক্ট ইমেজ, অর্থাৎ এখান থেকে যদি আমরা কোনো ইমেজ সিলেক্ট করি, ইমেজ সিলেক্ট করার পর ওই ইমেজের হোয়াইট ব্যালেন্সটা আমার পছন্দ হয়েছে, সেই হোয়াইট ব্যালেন্সটা যদি আমি এখানে সিলেক্ট করে দিই, ওই দিস ইমেজ, অর্থাৎ এখানে সিলেক্ট করে দিলে ওর যে কেলভিনটা আছে, ওর হোয়াইট ব্যালেন্সের যে কী ধরনের কেলভিন মারা আছে সেই কেলভিনটা সে রেকর্ড করে রাখবে, পরবর্তীতে ছবি তুললে ওই হোয়াইট ব্যালেন্সটা দিবে। আর হোয়াইট ব্যালেন্স আরও কিছু প্রিসেট আছে, এগুলো নিয়ে তো কথা বললাম। তারপর হচ্ছে সেট পিকচার কন্ট্রোলার, অর্থাৎ এটাকে হচ্ছে ক্যানন বলে হচ্ছে পিকচার প্রোফাইল, আর এখানে হচ্ছে সেট পিকচার কন্ট্রোলার, অর্থাৎ স্ট্যান্ডার্ডে ছবি তুললে স্ট্যান্ডার্ড দেখাই দিবেন, ন্যাচারালে তুলে ন্যাচারাল দেখাই দিবেন। তারপর হচ্ছে ভিভিটে আলোটা সব কিছুই একটু বেশি দেখাবে, অর্থাৎ গ্রিনটাকে একটু বেশি দেখাবে, ব্লুটাকে একটু বেশি দেখাবে, সব কিছুকে বেশি দেখাবে। তারপর হচ্ছে মনোক্রোম, এটা হচ্ছে সাদা কালো। তারপর হচ্ছে পোর্ট্রেটে যদি ছবি তুলতে চান সেক্ষেত্রে অবশ্যই এই অপশনটা দেখাই দিবেন। ল্যান্ডস্কেপে ছবি তুলতে চাইলে এই অপশনটা দেখাই দিবেন। আসলে হচ্ছে কি, মানে ক্যানন আর নিকন হচ্ছে একই, হয়তো ক্যাননের ক্ষেত্রে একটা অপশন অন্য জায়গায়, হয়তো নিকনের ক্ষেত্রে অন্য জায়গায়, হয়তো কিছু ভাষাগত ব্যাপারেও কিছু একটু উল্টাপাল্টা আছে, কিন্তু বাট সেম অবস্থা, মানে সব কিছু প্রায় সেম, একটু হয়তো সেটিংয়ের একটু গরমিল আছে। তারপরে হচ্ছে নিচে হচ্ছে ফ্ল্যাট, অর্থাৎ এগুলো হচ্ছে একবারে হচ্ছে এই ক্যামেরাটা হচ্ছে একবারে বিজ্ঞানা নতুনদের জন্য, যার কারণে আলাদা প্রিসেট ব্যবহার করতে পারবেন না। তবে এগুলো যদি আরেকটু ভালো দামের মধ্যে নেন, যেমন 5 সিরিজের বা 7 সিরিজের এই ধরনের যদি ক্যামেরা ব্যবহার করেন সেক্ষেত্রে আলাদা প্রিসেট আপনি ব্যবহার করতে পারবেন, পেইড প্রিসেট। যে পেইড প্রিসেটগুলো ব্যবহার করলে আপনি খুব কালারফুলভাবে ছবি তুলতে পারবেন, এডিটও করা লাগবে না, এডিট হয়ে যাবে। তারপরে হচ্ছে কালার স্পেস, অর্থাৎ ক্যাননের মধ্যেও কিন্তু আছে। তো আমি মূলত S8GB এটা ব্যবহার করি, যদি আরও ডিটেলস বেশি কিছু চান সেক্ষেত্রে অ্যাডোবি 8GB দিতে পারেন আপনি, তো আমি S8GBটা ব্যবহার করি, আপনি এটা ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে অ্যাক্টিভ ডিলাইটিং, অর্থাৎ দিনের বেলা ডাইনামিক রেঞ্জটাকে কন্ট্রোল করবে। অর্থাৎ দিনের বেলা আপনি কোনো একটা ছবি তুলতে যাচ্ছেন, ধরুন দিনের বেলা আপনি আমাকেই ভিডিও করতেছেন, কিন্তু আমার পিছনে আকাশ, সে আকাশটা যদি আপনি আমাকে ফেসের মধ্যে যদি আপনি আমাকে ব্যালেন্স করেন সেক্ষেত্রে পিছনে দেখবেন আকাশটা একবারে বেশি সাদা হয়ে যাবে, অর্থাৎ মেঘগুলো দেখা যাবে না। আর যদি এইটা আপনি অন রাখেন সেক্ষেত্রে পিছনের মেঘটাও দেখা যাবে, আবার আমাকেও আপনি ব্যালেন্স করতে পারবেন। এটা হচ্ছে নিকন ক্যামেরার মধ্যে আছে, তবে ক্যাননের মধ্যে এই অপশনটা নেই, ক্যাননের মধ্যে আলাদাভাবে ব্যবহার করতে হয়, তবে নিকনের মধ্যে এটা ফটোগ্রাফির জন্য খুব ভালো। এটা দিলে আপনি পিছনে হচ্ছে আকাশের ছবিও পাচ্ছেন, আবার আপনার ঠিকও ব্যালেন্স করতে পারতেছেন। এটা হচ্ছে অ্যাক্টিভ ডিলাইটিং, এটা অন রাখবেন যখন রৌদ্রে ছবি তুলতে যাবেন। তারপরে হচ্ছে নয়েজ রিডাকশন, অর্থাৎ যদি আপনি এটা অন রাখেন সেক্ষেত্রে হবে কি, যদি আপনি আইএসও কিছুক্ষণ আগে যে বললাম আইএসওর কথা বললাম, যে আইএসও 1600 যখন আপনি 3200 বা 1600 রাখবেন তখন তো নয়েজ আসবে। এই নয়েজ আসাটাকে রিমুভ করার জন্য আপনি এটা যদি অন রাখেন, অন রাখার পর ওই নয়েজটাকে রিমুভ করে দেবে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে নয়েজ রিডাকশন, তারপরে এরিয়া মোড, অর্থাৎ এখানে যদি আমরা যাই, এখানে যাওয়ার পর এখানে কয়েকটা দেখতেছেন যে
ফোকাস পয়েন্ট আছে, অর্থাৎ এটা হচ্ছে সিঙ্গেল ফোকাস পয়েন্ট। যদি সিঙ্গেল কোনো কিছু করতে চান, সিঙ্গেল ফোকাস পয়েন্ট আপনি দেখাই দিবেন, তাহলে সিঙ্গেল হবে, একটা মাঝখানে একটা পয়েন্ট দেখাবে, সেই পয়েন্টের মধ্যে যখন ফোকাস হবে, ফোকাস হওয়ার পর আপনি ছবি তুলতে পারবেন। আর এটা হচ্ছে বেশি ফোকাস পয়েন্ট দেখাবে, এখানে 1 2 3 4 4টা ফোকাস পয়েন্ট দেখাবে। তারপরে হচ্ছে এটা 3D ট্রেকিং, অর্থাৎ 11টা যে ক্যামেরার মধ্যে ফোকাস পয়েন্ট আছে সব কয়টায় কাজ করবে, সামনে যে বস্তুটা পাবে সেইটাকে সে ফোকাস করবে। আর হচ্ছে অটো এরিয়া এফ, অর্থাৎ এটা হচ্ছে অটো, অর্থাৎ সামনে যাকে পাবে সেটাই হচ্ছে সে ফোকাস করবে, অটোমেটিকভাবে সে ফোকাস করবে। লাইভ ভিউ মুড, অর্থাৎ লাইভ ভিউ মুডেও আপনি এই অটো ফোকাসগুলো ব্যবহার করতে পারবেন। যেমন এটা হচ্ছে এফ ফেস পয়েন্ট, এটা যদি আপনি লাইভ ভিউ যখন আপনি যাবেন তখন এই যে সামনে একটা ছবি দেখতেছেন, পোর্ট্রেট বুটে একটা ছবি দেখতেছেন, সামনে যদি সে কাউকে পায় এরকম একটা ছবি, অর্থাৎ ট্র্যাকিং করবে, সে ট্র্যাকিং করি সে ওই জায়গাটাকে সে ফোকাস করি সে ধরে রাখবে, তারপর আপনি ছবি তুলতে পারবেন। তারপরে হচ্ছে ওয়াইড এরিয়া, অর্থাৎ ওয়াইড মানে হচ্ছে সাইডে বড় এরিয়া, এই বড় এরিয়া যদি কোনো কিছু হয় সে বড় এরিয়াটা ধরবে। আর এটা হচ্ছে নর্মাল, মানে মাঝামাঝি একটা লেভেলে সে থাকবে। আর এটা হচ্ছে সাবজেক্ট ট্র্যাকিং এ, অর্থাৎ সাবজেক্টকে আপনি যে জয়স্টিকটা আছে এই জয়স্টিক দিয়ে আপনি হচ্ছে সামনে পিছনে আগা পিছনে করিয়ে অর্থাৎ সামনে আপনি ওটাকে ফোকাস করতে পারবেন। যদি ডাইন সাইডে হয় ডাইন সাইডে এটাকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, বাম সাইডে হইলে বাম সাইডে সিলেক্ট করে দিতে পারবেন। সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে আপনি ছবি তুলতে পারবেন। এগুলো সব হচ্ছে অটো ফোকাস এফ, এই যে এফ দেখতেছেন সবগুলো শেষে এফ লেখা, মানে সবগুলো হচ্ছে অটো ফোকাস একটা। তারপরে আমরা পরের অপশনে যাচ্ছি, এটা হচ্ছে বিল্ড ইন অটো ফোকাস। বিল্ড ইন যে অটো ফোকাসটা আছে সেই অটো ফোকাসটা কাজ করবে। তারপর হচ্ছে মিটারিং, এখানে মিটারিং হচ্ছে ম্যাট্রিক্স মিটারিং, সেন্টার ওয়েটেড মিটারিং, তারপর হচ্ছে স্পট মিটারিং। তো আমার কাছে সেন্টার ওয়েটেড মিটারিংটা ভালো লাগে, আর হচ্ছে স্পট মিটারিংটা ভালো লাগে। তো এই মিটারিং নিয়ে যদি আমার একটা স্পেশাল ভিডিও দেখতে চান তো অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে ওই ভিডিওটা দেখবেন, কারণ ওখানে ডিটেলস বলা আছে, বিস্তারিত বলা আছে। ওই ভিডিওটা দেখলেই আপনি এই তিনটের বিষয় বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবেন। তারপরে হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে ফ্ল্যাশ, অর্থাৎ বিল্ডিং যে ফ্ল্যাশটা আছে এই বিল্ডিং ফ্ল্যাশটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, লাইট বাড়াইতে পারবেন আবার কমাইতে পারবেন, এগুলোকে করতে পারবেন, ফুল দিতে পারবেন। তারপরে হচ্ছে এখানে আরেকটা অপশন, এটা হচ্ছে টিটিএল, অর্থাৎ নিকনের বা থার্ড পার্টি টিটিএল অর্থাৎ অটো ফ্ল্যাশগুলো আছে সেগুলো কন্ট্রোল করতে পারবেন আপনি। তারপরে হচ্ছে আমরা মুভি সেটিং, এখানে দেখতেছেন ফ্রেম সাইজ, অর্থাৎ এখানে দেখতেছেন যে আমরা যখন ভিডিও করব সেটা কত রেজুলেশনে ভিডিও হবে। সেক্ষেত্রে আপনি 1920 1080 60 fps করতে পারবেন, পরবর্তীতে আপনি স্লো মোশন করতে পারবেন। তারপরে হচ্ছে 1920 1080 50 fps করতে পারবেন, তারপর 30 fps, এগুলো হচ্ছে fps। যদি আপনি হাই রেজুলেশনে ভিডিও করতে চান, মূলত হচ্ছে আমি যে ক্যামেরাটি দেখাচ্ছি এটাতে মূলত হচ্ছে এই যে অডিও অর্থাৎ বুম মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন না, কিন্তু যাদের বুম মাইক্রোফোন নাই, তো যারা হচ্ছেন সাউন্ড ছাড়া শুধু ভিডিও করতে যাচ্ছেন, আলাদাভাবে মিউজিক ব্যবহার করবেন বা আলাদাভাবে সাউন্ড নেবেন, তাদের জন্য এই ক্যামেরাটা মোটামুটি ভালো, খারাপ না। সেক্ষেত্রে আপনি 1920 1080 স্লো মোশনের ভিডিও করতে পারবেন। তারপরে হচ্ছে 50 fps আরও স্লো মোশন, মানে একটু হালকা স্লো মোশন করতে পারবেন। আর এটাতে 60 fps আরও বেশি স্লো মোশন ভিডিও করতে পারবেন। এটা হচ্ছে রেজুলেশন। তারপরে আমরা মুভি কোয়ালিটি, অর্থাৎ মুভি কোয়ালিটি হাই কোয়ালিটি আছে আবার নর্মাল কোয়ালিটি আছে, অবশ্যই হাই কোয়ালিটিতে করবেন। তারপর হচ্ছে মাইক্রোফোন, অর্থাৎ এখানে যে মাইক্রোফোনটা আছে, অর্থাৎ আমার এখানে যে বিল্ডিংভাবে মাইক্রোফোনটা আছে সেটা এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন না, ম্যানুয়ালভাবে আপনি সেটিং করতে পারবেন। যদি আপনার অতিরিক্ত হয় কমাই দিতে পারবেন, আবার যদি বেশি হয়ে যায়, মানে আমি এখন 18তে গেছি, 18তে বেশি হয়ে যাচ্ছে, কথা বললে লালের দিকে চলে যাচ্ছে, যখন আপনি একটু কমাই নিয়ে আসবো, ধরেন আমি যদি 8-এ নিয়ে আসি, এখন কথা বলতেছি, এখন মোটামুটি ঠিক আছে। তারপরে হচ্ছে নয়েজ রিডাকশন, অর্থাৎ যদি বাইরে কোনো নয়েজ আছে সেই নয়েজটা সে রিমুভ করবে। তারপর হচ্ছে ম্যানুয়াল মুভি সেটিং, এটা যদি অন রাখেন তাহলে ম্যানুয়াল করতে পারবেন, আর যদি এটা অফ রাখেন তাহলে তো ম্যানুয়াল হবে না, সব কিছু যে অটো হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা পরের সেটিংয়ে যাচ্ছি,